দর্শক, করোনা আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আকবর হোসেন সুমন। শুরুতেই জানাবো বিশ্ব পরিস্থিতি। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 3,87,00,000 ছাড়িয়েছে। দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা। আক্রান্তের 99%-এর 84,55,964 জন আছেন অল্প ঝুঁকিতে, আর বাকি 1%-এর 70,410 জন আছে উচ্চ ঝুঁকিতে। বিশ্বে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে 3,87,52,973 জন। মৃত্যু হয়েছে 10,96,962 জনের, আর সুস্থ হয়েছেন 2,91,29,637 জন। একদিনে আক্রান্ত হয়েছে 3,81,466 জন। মৃতের তালিকায় যুক্ত হয়েছে 6,083 জন। মহামারীর শীর্ষ দেশ যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা 81,50,043। মৃত্যু হয়েছে 2,21,843 জনের। আক্রান্তের দ্বিতীয় শীর্ষ দেশ দক্ষিণ এশিয়ার ভারতে করোনা সংক্রমিত হয়েছে 73,05,070 জনের। মৃতের সংখ্যা 1,11,311। মৃত্যু তালিকার দ্বিতীয় শীর্ষ দেশ ব্রাজিলে মৃতের সংখ্যা 1.5 লাখ ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা 51,41,498। দেশটিতে সুস্থ হয়েছে 46 লাখের বেশি আক্রান্ত ব্যক্তি। রাশিয়ায় আক্রান্তের সংখ্যা 13,40,409। মৃত্যু হয়েছে 23,205 জনের, আর সুস্থ হয়েছে 10 লাখের বেশি আক্রান্ত ব্যক্তি। কলম্বিয়াকে টপকে পঞ্চমে এখন স্পেন। দেশটিতে করোনা সংক্রমিত হয়েছে 9,37,311 জন। মারা গেছে 33,413 জন। আর্জেন্টিনায় আক্রান্তের সংখ্যা 9,31,967। মারা গেছে 24,921 জন। কলম্বিয়ায় কোভিড আক্রান্তের সংখ্যা 9 লাখের বেশি। মৃতের সংখ্যা 28,306। মহামারী করোনার দ্বিতীয় ধাক্কায় ইউরোপের অধিকাংশ দেশেই দৈনিক আক্রান্ত মার্চের রেকর্ড ছাড়িয়েছে। কয়েক সপ্তাহের মধ্যে মৃতের সংখ্যা বাড়বে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। পরিস্থিতি মোকাবেলায় কঠোর হচ্ছে বিধিনিষেধ। ফ্রান্সের প্যারিস সহ 9টি শহরে জারি হচ্ছে রাতের কারফিউ। জার্মানি এবং ইতালিতেও কড়াকড়ির নতুন নীতি প্রণয়ন করেছে। রিপোর্টে জানাচ্ছেন দুলি মল্লিক। ইউরোপে আবার করোনার তাণ্ডব। দৈনিক আক্রান্ত 1 লাখের উপরে। জার্মানি, ফ্রান্স, ইতালি সহ অধিকাংশ দেশই দৈনিক আক্রান্তের সংখ্যা মার্চের রেকর্ড ছাড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, বর্তমানে বিশ্বে করোনায় দৈনিক মৃতের সংখ্যা গড়ে 5,000 হলেও আগামী কয়েক সপ্তাহের মধ্যে তা দ্রুত বাড়বে। সংক্রমণ ঠেকাতে এরই মধ্যে কঠোর বিধিনিষেধ আরোপ শুরু করেছে বিভিন্ন দেশ। ফ্রান্সের প্যারিস সহ 9টি শহরে শনিবার থেকে 4 সপ্তাহের জন্য জারি হচ্ছে কারফিউ। রাত 9টা থেকে সকাল 6টা পর্যন্ত ঘরেই থাকতে হবে শহরবাসীকে। কারফিউ ভঙ্গ করলে গুনতে হবে জরিমানা। জার্মানিতে রাত 11টা থেকে বার রেস্টুরেন্টে কারফিউ। ইতালিতে ঘরে থাকার পরামর্শ ও 6 জনের বেশি সমবেত হওয়া নিষিদ্ধ। এদিকে যুক্তরাষ্ট্রের ট্রাম্প দম্পতির সঙ্গে করোনা আক্রান্ত হয়েছিল তাদের 14 বছরের ছেলে ব্যারন ট্রাম্পও। তবে এখন পরীক্ষায় নেগেটিভ ব্যারন। অন্যদিকে করোনার ভ্যাকসিন তৈরি হলেও চলতি বছরের মধ্যে পুরো বিশ্বের জন্য উৎপাদন চ্যালেঞ্জিং বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাই প্রথম ধাপে স্বাস্থ্যকর্মী ও বয়স্কদের অগ্রাধিকার দেওয়া হবে। স্বাস্থ্যবান তরুণদের অপেক্ষা করতে হবে আগামী বছর পর্যন্ত। How to develop, better prevention strategies, new drugs. বিশ্বে এ পর্যন্ত করোনায় মৃত 10,96,000 ও আক্রান্ত 3,87,00,000 ছাড়িয়েছে। দুলি মল্লিক, 21 টেলিভিশন। জেনে নেব স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য। বুধবার কোভিড-19 দেশে আরও 16 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে 5,593। এ পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে 2,854 জন। এর পরের অবস্থান চট্টগ্রাম বিভাগে, মারা গেছে 1,124 জন। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে করোনা সংক্রান্ত তথ্য বলছে, 221তম দিনে দেশে 109টি ল্যাবে 14,441টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 1,684 জন। শনাক্তের সংখ্যা বেড়ে 3,82,959। নতুন
576 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছে 2,97,449 জন। সুস্থতার হার 77.67% এবং মৃত্যুর হার 1.46%। দর্শক, এই ছিল এ পর্যন্ত। নতুন তথ্য নিয়ে আবারও ফিরব বিকেল 4টায়। দেখার আমন্ত্রণ। স্বাস্থ্যবিধি মেনে চলুন, 21-এর সাথেই থাকুন।